হুমকি ধমকি দিয়ে ইরানকে কাবু করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ফল হলো উল্টো। ইসরায়েল ও পশ্চিমাদের মাথা ব্যথার কারণ তেহরানের পরমাণু প্রকল্প। এর লাগাম টেনে ধরতে নতুন করে পরমাণু আলোচনায় বসতে চায় ওয়াশিংটন। এজন্য এক চিঠির মাধ্যমে বৈঠকে বসার জন্য ইরানকে রীতিমতো হুমকি দেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প। ওই হুমকির পর চুপচাপ বসে থাকেনি খামেনির দেশ, জবাবটাও দিয়েছে আক্রমণাত্মক ভাষায়। জানিয়ে দিয়েছে চাপ ও হুমকির মুখে আলোচনায় বসবে না তারা। কোনো রাগঠাক ছাড়াই ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ট্রাম্প যা পারে করুক, তাদের সঙ্গে কোনো আলোচনা নয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শান্ত। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। মচকাবে কিন্তু কোনোভাবেই ভাঙবে না। পশ্চিমাদের সঙ্গে লড়াইয়ে এটাই যেন ইরানের মানসিক অবস্থান। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপের মধ্যে তেহরান কোনো আলোচনায় যাবে না, এমনটাই জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, আলোচনায় বসার জন্য আমেরিকা আমাদের হুকুম করছে এবং হুমকিও দিচ্ছে। এই ধরনের স্পর্ধা কখনোই বরদাস্ত করবে না ইরান। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্থানীয় সময় শনিবার বলেন, হুমকি দিয়ে তেহরানকে আলোচনায় বসানো যাবে না। তেহরানকে পরমাণু চুক্তির আলোচনায় বসানোর জন্য একটি চিঠি দেয়া হয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে এই প্রতিক্রিয়া জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। যদিও ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চান, তবে তিনি আবারও প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম মেয়াদের মতোই সর্বোচ্চ চাপ কৌশল চালু করেছেন, যার লক্ষ্য তেহরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করে দেয়া এবং দেশটির তেল রফতানি শূন্যের কোটায় নামিয়ে আনা। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে দুটি উপায়ে সামলানো যেতে পারে, সামরিকভাবে অথবা একটি চুক্তির মাধ্যমে, যাতে তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো সম্ভব হয়। তেহরান অবশ্য দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টাই করছে না। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সতর্ক করেছে, ইরান দ্রুততার সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% পর্যন্ত নিয়ে যাচ্ছে, যা প্রায় 90% কাছাকাছি, যা অস্ত্র মানের ইউরেনিয়াম হিসেবে বিবেচিত হয়। আর ঠিক এই জায়গাটাতেই ভয়ে পশ্চিমাদের। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।